চোখ বুজিয়া দেখো মা বোন, দেখবে শুধু অন্ধকার, এই হবে তোমার কবরের মাঝার। দেখো যে একবার এমনে হবে তোমার কবরের মাঝার। খালি হাতে আসছো মানব, যাইবা খালি হাতে, পড়ে রবে জমে জায়গা গো। ডাক পড়িবে যেদিন তোমার নতুন একটি ঘরে, যাইতে হবে সবে ছেড়ে গো। আমি অধম ডেকে বলি শোনো মন দিয়া গো, যাবার বেলায় দেখে বাঁচিয়ে গো, তোমার ছবি থাকবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচিয়ে গো। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো দান করো, বলে যে সবারে, ফুলের বিছানা পাবে গো মা বোন অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। উপস্থিত আজকের আয়োজিত সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমার আপনার জান, আমার আপনার জীবন মরণের মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সে মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ছোট বড় আমরা সকলে প্রাণ খুলে ইমানি জজবা বুকে নিয়ে সে রবের সিদ্ধসারা করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভাইজান ও বাপজানেরা আমার, এবং পর্দার অন্তরালে মায়েরা এবং বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা আমাকে বলার তৌফিক দেবেন তদানুযায়ী সেই পরিমাণ আপনাদেরকে আমি আজকের বয়ান শোনাবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আলোচ্য বিষয় হবে দুঃখ কি আর দুঃখ আসে কেন। দুঃখ কি, দুঃখ আসে কেন, দুঃখ আসলে আমাকে আপনাকে কি করতে হবে, দুঃখ আসে কার তরফ থেকে, এই কয়েকটা পয়েন্ট থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে পৃথিবীতে কোন মানুষ সারা জীবন যতদিন বাঁচবে সুখে থাকবে এটা কখনো হতে পারে না। সুখ আর দুঃখ এমন দুটো জিনিস যাদের পালা চলতে থাকে। কখনো মানুষের জীবনে, আপনার আমার জীবনে সুখ আছে তো কখনো দুঃখ, কখনো সুখ দুঃখকে জিতে নেই, কখনো দুঃখ সুখকে জিতে নেই। এই যে জোয়ার ভাটা, এটা চলতে থাকে, আমার আপনার জীবনে চলতে থাকে। যেদিন আমি আপনি মায়ের পেট থেকে জন্ম নিয়েছি
সেই দিন থেকে মরা পর্যন্ত এর জোয়ার ভাটা চলতে থাকবে। কখনো জীবনে সুখ আসবে, কখনো দুঃখ আসবে। দুঃখ সুখের জোয়ার ভাটা জীবনে আমার আপনার চলতেই থাকবে। এই করতে করতে আবার আপনার জীবন শেষ হয়ে যাবে। এর মালিক কে? দুঃখ এবং সুখের মালিক কে বলেন? বলতে পারবেন না? আল্লাহ। আলোক ও ছায়া, হাসি ও কান্না, আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লভিছে, রাজাই মাগিছে ভিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব ক্ষমতা। তিনি কাঙালকে রাজা, রাজাকে কাঙাল বানাতে পারেন, মানুষকে হাসাতে পারেন, কাঁদাতে পারেন, যিনি তিনি হলেন আল্লাহ। সুখ দুঃখের মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ। এবারে প্রশ্ন হলো, দুঃখটা কি? দুঃখ হচ্ছে সুখের বিপরীত, এটা তো আমরা জানি। দুঃখ আসলে মানুষের অন্তরের সাথে তার সম্পর্ক। দুঃখের সম্পর্কটা মানুষের অন্তরের সাথে। জি, মানুষের শরীরে যদি আঘাত লাগে তাহলে দুঃখটা তার মনের গহীনে পৌঁছায়। জীবনে চলতে আঘাত পেলাম, মানুষের কাছে লাঞ্ছনা, অপমান, এই সব জিনিসই যে এমন একটা জিনিস বের করে দেয়, সেটা হচ্ছে দুঃখ। জি, দুঃখ, দুঃখ, কষ্ট। জীবনে কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আপনার অন্তরে দুঃখ আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখ দেন। কে দেন? যিনি দেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এবারে আসেন, দুঃখ আসে কেন? সংক্ষেপে আপনাদেরকে বলে নিয়ে যাচ্ছে পয়েন্টগুলোর উপরে। দুঃখ আসে কেন? আমি আপনি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান এনেছি। আমরা তো নামাজ, রোজা, দান খায়রাত সবই করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুঃখ দেন কেন? আমাদেরকে কষ্ট দেন কেন? আমি আমার কথা বলছি, আপনি আপনার কথা বলছেন। আল্লাহ, আমি আমার জীবনে নামাজ, রোজা, দান খায়রাত, আল্লাহ তোমার ডাকে সাড়া দিই, তবু আল্লাহ তুমি আমাকে দুঃখ দাও কেন? কেন আমার জীবনে দুঃখের শুধু দুঃখের সাগর বয়ে যায়? আল্লাহ কেন দাও? এর জন্য আপনাদেরকে কয়েকটা কারণ বলবো। মুমিনের উপরে দুঃখ আসে, মুমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখ দেন, কষ্ট দেন, এর পেছনে কি লাভ আছে? কয়েকটা কারণ আপনার সামনে তুলে ধরবো। এবার ওই কয়েকটা কারণের পেছনে আপনাকে কয়েকটা আমলকে সংযোগ করতে হবে, জড়িত করতে হবে, তবে যে আমি আপনি লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে বলেছেন, বান্দা শুনে নাও, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। পৃথিবীর বুকে কোনো মানুষকে আল্লাহ তাআলার হুকুম ব্যতীত কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ অর্ডার করলে আপনাকে আমাকে এসে দুঃখ স্পর্শ করে। আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখের সাগরে ভাসিয়ে দেন। কখন? যখন তিনি চান। কেন আমাকে আপনাকে ভাসান? এবারে আসেন, কারণ কয়েকটা আপনাদেরকে বলছি, কয়েকটা কারণ বলছি। নাম্বার 1, মুমিনার জীবনে দুঃখ আসে তার পাপের কাফারা স্বরূপ। একটা, কিসের জন্য? পাপের কাফারা স্বরূপ। এটা কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যখন আমি আপনি কোনো পাপ করি, যখন কোনো মুমিনার দ্বারাই কোনো পাপ হয়, গুনাহ হয়, সেই পাপটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারেন্ট শাস্তি দিয়ে, তাকে দুঃখ দিয়ে সেই পাপটা তার মোচন করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এ আদম সন্তান তোমরা সকলে কর্ণপাত করে শুনে নাও, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, দুঃখ কষ্টকে আমি ছড়িয়ে দিয়েছি, বিপর্যয় বিপদ ছড়িয়ে পড়েছে, জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এটা কেন রে? এটা মানুষ রে, তোমার হাতের কামাই, তোমাদের পাপের দরুন, তোমাদের গুনার দরুন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে দিয়েছে, বিপদ ছড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বিপদ দিয়ে, এই কষ্ট দিয়ে, তোমাকে কষ্ট দিয়ে, বিপদ দিয়ে তোমার কিছু কিছু পাপকে আমি আল্লাহ তাআলা মোচন করে দিয়ে থাকে। কেন রে বান্দা? যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো। এ বান্দা, তুমি আমার দিকে ফিরে আসো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার পাপের দরুন আমি জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে দিয়েছে, বিপর্যয় ছড়িয়ে দিয়েছে, বিপদ ছড়িয়ে দিয়েছে। এতে এই দিয়ে তোমার পাপকে কারেন্ট শাস্তি দিয়ে মোচন করে দিয়ে থাকি। বান্দা, কিছু কিছু পাপকে আমি আপনি জীবনে কোনো একটা পাপ করলাম, আমি আপনি বুঝতে পারিনি যে আমার দ্বারাই পাপ হয়ে গেছে, পাপ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরক্ষণে আমাকে আপনাকে এমন একটা দুঃখ দিলেন, কষ্ট দিলেন, সেই দুঃখ দিয়ে আমার আপনার পাপকে মোচন করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুমিন মুমিনা, ঘাবড়াবার কোনো কারণ নেই। হে মুমিন মুমিনা, শুনে নাও, জীবনে বিপদ আছে কেন, দুঃখ আছে কেন, পাপের কারণ শাস্তি স্বরূপ আছে। কার পক্ষ থেকে আছে? আল্লাহর পক্ষ থেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, আমি আল্লাহ বছরে একবার দুইবার তোমাদেরকে বিপদের সম্মুখীন করে থাকে। আওয়ালা ইয়ারাউনা আন্নাকুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি তুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াতাক্কারুন। এ বান্দা, আমি কি বছরে তোমাদের একবার দুইবার তোমাদেরকে বিপদের সম্মুখীন করি না? আমি তোমাদের বিপদ দিয়ে থাকে, তোমাদের অসুখ দিয়ে থাকে, তোমাদেরকে বালা দিয়ে থাকে, তোমাদেরকে কষ্ট দিয়ে থাকে, বছরে একবার দুইবার তোমাদেরকে দিয়ে থাকে। কেন বান্দা কেন? এই জন্য যে তোমরা যাতে করে আমি আল্লাহ আমার উপদেশ তোমরা গ্রহণ করো, আমার উপদেশকে গ্রহণ করো এবং তওবা করে নাও যে গুনাহগুলি তোমাদের হয়েছে, এই তওবা থেকে তোমরা ফিরে আসতে পারো, তোমরা উপদেশ গ্রহণ করে আমার দিকে ফিরে আসতে পারো। এই জন্য রে বান্দা, তোমাদের বছরে একবার দুইবার বিপদের সম্মুখীন করি। কথা হলো, এবার আপনাদেরকে আমি বলি, বিপদ আছে কেন? বিপদ আসে বান্দা বান্দের পাপের কারণ শাস্তি স্বরূপ। হঠাৎ করে আমার উপরে বিপদ চলে এলো, কেন এলো? হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো একটা পাপকে আমার আপনার মোচন করে দেবেন বলে আমাকে আপনাকে বিপদের সম্মুখীন করেছে। দুঃখে দিলেন, দুঃখের সাগরে ভাসিয়ে দিলেন, আছে সুখে দুঃখের সাগরে ভাসালেন। কারের শাস্তি দিয়ে কিছু কিছু পাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোচন করে দেন, ধুয়ে মুছে সাফ করে দেন। দ্বিতীয় নম্বরে আসেন, কারণগুলি বুঝতে হবে। নাম্বার 2, বিশ্ব নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, বিপদ আসে কেন? আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে মুমিন মুমিনার পাপের কাফারা স্বরূপ। পাপের কাফারা স্বরূপ। এটা কেমন করে? এটা হলো আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে আমাকে অতদিন দুঃখের সাগরে কিছুদিন ভাসিয়ে দেন, আর আস্তে 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 আমার আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেন। দ্বিতীয়টা হলো কাফারা স্বরূপ। আমি আমার মতো করে আপনাদেরকে গণিয়ে দিচ্ছি। দ্বিতীয় নম্বরে গণনা দিলাম,
পাপের কাফফারা স্বরূপ আস্তে 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 ধীরে 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 পাপকে মোচন করে দেওয়া হয়। কার? মুমিন মুমিনার। নবীজি বলেছেন, হাদিস শোনেন দলিল সহকারে। বিশ্বনবী বলেন, আশাদুন নাসি বালা আল আম্বিয়া তুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি রিক্কাতান উবতুলিয়া আলা কদরি দীনিহি ওয়া ইন কানা ফি দীনিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আশাদুন নাসি বালাল আম্বিয়া তুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছে সমস্ত মানবের ভেতরে, সমস্ত মানুষের ভেতরে নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব চাইতে বেশি দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন। জীবনে নবীদের সব চাইতে বেশি দুঃখের সাগরে ভেসেছেন আল্লাহ তাআলা, নবীদেরকে বেশি সব চাইতে বেশি কষ্ট দিয়েছেন। আশাদুন নাসি বালা আল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম নবী এবং রাসূলদের উপরই আল্লাহ তাবারক ওয়া তাআলা সব চাইতে বেশি তাদেরকে বিপদের সম্মুখীন করেছেন, দুঃখ দিয়েছেন। কেন? এখানে একটা বোঝার কথা আছে। কি? যার যেমন ঈমান হবে, ঈমান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদের সম্মুখীন করবেন। নবীদের ঈমান হলো সবচাইতে বেশি ভালো, নবীদের ঈমান হলো 1 নম্বরের ঈমান। এই বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের জীবনে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেছেন, নবীদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বালা মুসিবত দিয়েছেন, সবচাইতে দুঃখ বেশি দিয়েছেন। এ ভাই বাবা জান, মা জননী, আমরা সকলে জানি যত বড় বৃক্ষ হবে, বৃক্ষ যত বড় হবে, ঝড় তাকে তত বেশি লাগবে, তাকে বাতাসের সঙ্গে মোকাবিলা করতে হয় বেশি। অনুরূপ মুমিনেরই তোমার যেমন ঈমান হবে, তোমাকে বিপদের সঙ্গে মোকাবিলা করতে হবে সেই রকম। আল্লাহর নবী বলেন, তুম্মাল আমসাল ফাল আমসাল। তারপরে যার যেমন ঈমান হবে রে, যার যেমন ঈমান হবে সেই অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিপদের সম্মুখীন করবে। ঈমানে যদি তার মজবুতি থাকে বেশি, তাহলে সেই পরিমাণ আল্লাহ তাআলা তাকে বিপদের সম্মুখীন করবেন। যদি তার দ্বীনে মজবুতি থাকে কম, যেই পরিমাণ থাকবে সেই পরিমাণ তাকে আল্লাহ তাআলা বিপদের সম্মুখীন করবেন, তাকে দুঃখ দেবেন, তাকে কষ্ট দেবেন। আল্লাহর নবী বলেন, উম্মতরে এই করে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিপদে ফেলে রাখবেন, আর এমন এক পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, সেই বান্দাকে, সেই বান্দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদে ফেলে রেখে, তাকে বিপদে ফেলে রেখে তার পাপগুলিকে আস্তে 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 মোচন করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে যাবে, তাকে জমিনের বুকে ছেড়ে দেওয়া হবে। ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না, তার সবগুলো গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে দেবেন, মোচন করে দেবেন। রে মুমিন, রে আল্লাহকে বিশ্বাসী শুনে রাখুন, মুমিনের কোনো জিনিস হারাবার নাই, মুমিনার কোনো জিনিস হারাবার নাই, এর চিন্তার কোনো কারণ নাই। মুমিন রে, তোমার উপরে বিপদ যদি আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ভালাই রেখেছেন বলে বিপদ এসেছে। নবীজি বলেন, ওই উম্মত উম্মতিকে আমার, যাকে আল্লাহ তাআলা বিপদে ফেলে রেখেছেন, তার পাপকে মিটাতে 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 এমন এক পর্যায়ে নিয়ে চলে যান, ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকে না, থাকে না, থাকে না। এটা একটা হাদিস। দুনিয়ায় বেঁচে আছি, তাকে জমিনের বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন অবস্থায় ছেড়ে দেন যে তার কোনো গুনাহ থাকে না। অন্য একটা বর্ণনায় রয়েছে, সে যদি বিপদে পড়ে থেকে মৃত্যুবরণ করে,
ওই হাদিসের শেষেও এই কথাটা আল্লাহ নবী বলেছেন, ওয়া মা আলাইহি খাতিয়াতুন, ওই বান্দার কোনো গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা মোচন করে দেবেন। বিপদ আসে কেন? পাপের কাফারা স্বরূপ। এক নাম্বার পাপের কারেন্ট শাস্তি স্বরূপ, কারেন্ট শাস্তি। আর দ্বিতীয়টা হলো কাফারা স্বরূপ। কেমন করে মোচন করা হবে? আস্তে আস্তে ধীরে ধীরে মোচন করে দেওয়া হবে। এবার এর উদাহরণ একটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান দ্বারা আমরা শুনেনি আল্লাহর নবী কি বলে গেছেন, কেমন করে কাফারা স্বরূপ পাপকে মোচন করা হয়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে শুনিয়ে গেছেন, তিনি আমাদেরকে বলে গেছেন, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার, প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার, প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, নীরবেতে শুয়ে আছেন মদিনার বুকে, নীরবেতে শুয়ে আছেন মদিনার বুকে, বিচার দিনে তুমি আমার শাফি হইবারে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার, প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে, তায়েফেতে গেলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন তিনি ইসলাম দাওয়াত কালেমার দাওয়াত দিতে, কাফেরেরা নাচিনিয়া পাথর মারলো রে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার, প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, বিশ্ব নবী দয়ার কান্নারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, রে মুমিন মুমিনা আমার উম্মত উম্মতিরা শুনে নাও, মা মিন ইয়াউমা মিন মুসলিমিন ইউসিবুহু আদান সাওকাতুন ফামা ফাওকাহা, আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোন মুসলমানকে কোন মুমিন মুমিনাকে বিপদ দেন, তার উপরে বালা মুসিবত আসে, তাকে কোন জিনিসের মাধ্যমে দুঃখ পৌঁছান, কষ্ট পৌঁছান, আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, যদিও তার জীবনে একটা কাঁটা খিলার দ্বারায় যদি তার পায়ে গেঁথে যায়, তার পায়ে যদি গেঁথে যায়, এতে যদি সে কষ্ট পায়, আঘাত লাগলো পায়ে, কষ্ট পেল, সে তার জীবনে কষ্ট পেল, দুঃখ পেল, আল্লাহর নবী বলেন কাফারা স্বরূপ তার পাপকে কেমন করে ঝরানো হয়, যেমন বৃক্ষ তার পত্রাবলীকে ঝরিয়ে দেয়, বৃক্ষ গাছ যেমন তার পাতাগুলিকে ঝরিয়ে দেয়, অনুরূপ তার জীবন থেকে তার মধ্য থেকে পাপগুলিকে আল্লাহ তাআলা কামা তাহাত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন বৃক্ষ তার পাতাগুলিকে ছড়িয়ে দেয়, আল্লাহ তাআলা ওই মুমিন মুমিনার পাপগুলিকে ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার? মুমিন মুমিনার। কেমন করে পাপ ঝরানো হয়? যেমন বৃক্ষ তার পাতাকে ঝরিয়ে দেয়। আমরা বৃক্ষ অনেক দেখতে পাই না যে বছরে তার পাতাগুলিকে ঝরিয়ে দেয়, মনে হচ্ছে গাছটা মরে গেছে, এরকম দেখতে পাওয়া যায় না? অনেক গাছ আছে, অনেক বৃক্ষ আছে, পাতাগুলিকে ঝরিয়ে দেয়, তার ডালে, তার কোনো ডালে কোনো ধরনের পাতাই থাকে না, একেবারে শূন্য হয়ে যায়, পাতা থাকে না। নবীজি বলেন ইউসিবুহু আদান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহাত্তু শাজারাতু ওয়ারাকাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, যদি একটা কাঁটার মাধ্যমেও, কাঁটা দিয়ে আর পায়ে কাঁটা গেঁথে গিয়েও যদি মুমিন কষ্ট পায়, দুঃখ পায়, এতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভালাই রেখেছেন, তার পাপ রাশিকে কি করবেন? বৃক্ষের মতো ঝরিয়ে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, বিপদ আসে কেন?
মুমিন মুমিনা তোমরা শোনো, বিপদ আছে কেন? বিপদ আছে পাপের কাফারা স্বরূপ। দ্বিতীয় নাম্বার আপনাদেরকে শোনালাম। নাম্বার 3 শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা বান্দিরা শুনে নাও, তুমি যে আমার উপরে ঈমান রেখেছো, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, এটা কতটা সত্য রে বান্দা? আমি আল্লাহ তোমার ঈমান যাচাইয়ের জন্য তোমাকে বিপদ দেব, তোমাকে আমি দুঃখ দেব, তোমাকে আমি কষ্ট দেব, তোমার জীবনে আমি আল্লাহ তাআলা তোমাকে দুঃখের সাগরে ভাসাবো। এই দিয়ে আমি পরীক্ষা করব রে বান্দা, তুমি ঈমানের দাবিতে কতটা সত্যবাদী, কতটা মিথ্যাবাদী। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এটা কোরআনগুলো নিয়ে এসে রাখতে হয়, এটা কোরআনগুলো নিয়ে আসতে বলে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আহাসিবান নাস, মানুষ কি এটা ভেবে নিয়েছে? এটা কি মানুষের ধারণা? এটা কি মানুষের গুমান? আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমান্না আমরা বলেছি, ঈমান এনেছি, এই কথা বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটাকে মানুষের ধারণা। আমার আল্লাহ বলেন, মানুষে আদম সন্তান, এটাকে তোমরা ধারণা পোষণ করেছ, এটাকে তোমরা ভেবে নিয়েছ। আমার না বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবে না, আমাদেরকে বিপদের সম্মুখীন করবে না, আমাদেরকে দুঃখ কষ্ট দেবে না। আল্লাহ বলছেন, না না না, কখনো এটা হতে পারে না। তোমরা ঈমান এনেছি বললেই চলে যাবে, হবে না, হবে না। তুমি ঈমান এনেছো, ঈমানের উপরে কতটা অটল আছো, ঈমানের দাবিতে তুমি কতটা মজবুত রে বান্দা, আমি আল্লাহ এটাকে যাচাই করব, এটাকে আমি পরীক্ষা করব। যতক্ষণ তোমাদের পরীক্ষা না হবে, আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব না, দেব না, দেব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুমিনা শুনে নাও, এ আদম সন্তান তোমরা শুনে নাও, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল রে, যারা ঈমানের দাবি করেছিল রে, যারা আমার উপরে ঈমান এনেছিল, তোমাদের পূর্ববর্তীদের ঈমানকে আমি আল্লাহ যাচাই করেছিলাম, তাদেরকে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে এসেছিলাম, তাদের হাতে আমি বের দিয়েছিলাম। আমি বুঝে গেছি কে কতটা ঈমানের দাবিতে সত্যবাদী, ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। আমি আল্লাহ, আমি তাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দিয়ে আমি তাদের কাছ থেকে আমি সত্য এবং মিথ্যার পার্থক্য করেছি। কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। রে বান্দা, তোমাদের জীবনেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দেব, তোমার জীবনে কষ্ট দেব, তোমাকে দুঃখ দেব, বিপদ বিপর্যয় দেব। এতে তোমার ঈমান যাচাই করব, ঈমানের দাবিতে কতটা সত্যবাদী আর কতটা মিথ্যাবাদী। কি পরীক্ষা হবে? ঈমান পরীক্ষা হবে। কিসে? বিপদ দিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে আমার আপনার ঈমানকে যাচাই করবেন। আমি আপনি ঈমান এনেছি, কতটা ঈমানের দাবিতে আমার আপনার, আমি আপনি অটল আছি, এটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এমনিতে জান্নাত পাওয়া যাবে না বান্দা, যতক্ষণ তোমাদেরকে আমি দুঃখের সাগরে, কষ্টে তোমাদেরকে আমি না দেব, তোমাদেরকে যাচাই না করব, জান্নাত পাওয়া যাবে না। এটা জিনিস আমরা সবাই পরীক্ষিত, আমরা এটা জানি।
স্বর্ণকার, যারা স্বর্ণকার সোনাকে আগুনে দিয়ে গরম করে কিসের জন্য? ওকে অলংকার তৈরি করবে, ওর দাম বাড়াবার জন্য না দাম কমাবার জন্য? দাম বাড়াবার জন্য। কর্মকার এরা কি করে? লোহাকে আগুনে দিয়ে পিটায়, তাকে কষ্ট দেয়, সে লোহাটার দাম বাড়াবার জন্য না দাম কমাবার জন্য? দামটা কমাবার জন্য নয়, দাম বাড়াবার জন্য। এটা ওখান থেকে অস্ত্র তৈরি হবে, ওর দাম বাড়বে। জি জি, এইরকমই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা তোমরা শুনে নাও, তোমরা কি এটা ধারণা করেছো এমনিতেই আমরা জান্নাতে প্রবেশ করে যাব? আমাদেরকে যাচাই করা হবে না, আমাদের পরীক্ষা করা হবে না, আমাদেরকে দুঃখ কষ্ট দেওয়া হবে না। এটাকে তোমরা এটাকে ধারণা করে নিয়েছো? না বান্দা না, তোমাদের কি কষ্ট করতে হবে? কষ্ট ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যাবে না। তোমাদের পূর্ববর্তীদেরকে আমি কি করেছিলাম? এদেরকে বিপদ দিয়ে, এদেরকে বালা মুসিবত দিয়ে, এদেরকে কষ্ট দিয়ে, এদেরকে আমি জর্জরিত করে দিয়েছিলাম, এদেরকে বিপদ দিয়ে, এদেরকে দুঃখ দিয়ে আমি আল্লাহ তাআলা এদেরকে কম্পিত করেছিলাম। এমনকি সে সময়কালে নবী এবং নবীর অনুসারীরা ইমানদার সহ সবাই বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে রে? আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা এই আয়াতে বান্দার সকলকে বোঝাতে চেয়েছে, বান্দারে এমনিতে জান্নাতে প্রবেশ করে যাবে না, তোমার উপরে, তোমার পূর্ববর্তী ইমানদারদের উপরে, তাদেরকে যেমন তাদের ঈমানকে আমি যাচাই করেছে, তোমার ঈমান যাচাই হবে। তোমার উপরে বিপদ আসবে, তোমার উপরে বালা মুসিবত আসবে, তোমাকে দুঃখের সাগরে ভাসাবো, তোমার ঈমান যাচাই করব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যাচাই করবেন কয়েকটা সাবজেক্টের উপরে আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন, বান্দা তোমাদের পরীক্ষা হবে রে বান্দা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে যাচাই করবেন। ঈমান কি দিয়ে? দুঃখ কষ্ট দিয়ে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখের সাগরে ভাসাবেন। ঈমান যাচাই হবে, ঈমানের দাবিতে কতটা সত্যবাদী কতটা মিথ্যাবাদী আমি আপনি আল্লাহ তাআলা যখন যাচাই করবেন, আল্লাহ তাআলা বুঝে নেবেন কত ধানে কত চাল। আল্লাহ তাআলা বলছেন, আমি 5টা সাবজেক্টের উপরে তোমাদের ঈমানকে যাচাই করব। নাম্বার 1, আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। নাম্বার 1 হলো, রে বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ঈমান যাচাই করব, তোমাকে পরীক্ষা করব, তোমাকে আমি পরীক্ষায় ফেলবো রে। 1 নাম্বার সাবজেক্টটা হলো ভয় দিয়ে, ভয় দুশমনের ভয়, তোমাকে জানে মেরে দেবে, হুমকি দেবে তোমাকে ঈমান থেকে ফিরে আসার জন্য। ঈমান ছাড়, নচেত তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এইরকম ভয় জীবনে তোমার আসবে রে, তোমাকে ভয় দিয়ে তোমার ঈমানকে বরবাদ করে দেওয়ার এইরকম পর্যায়ে তোমার এইরকম সময় তোমার জীবনে আসতে পারে। ঈমান থেকে তোমাকে ফিরে আসার জন্য ভয় দেখানো হবে, জানে মেরে দেওয়া হবে, হুমকি দেখানো হবে। রে বান্দা শুনে নাও, ঈমানের দাবিতে তুমি কতটা সত্যবাদী। আমি আল্লাহ যখন তোমাকে
তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেব, বুঝে নেব কত তুমি ইমানে মজবুতি তোমার আছে, কতটা তোমার ইমানে মজবুতি আছে। আমি আল্লাহ বুঝে নেব রে, আমি আল্লাহ যাচাই করে নেব। আমার আপনার পূর্ববর্তীদের ইমানকে আল্লাহ যাচাই করেছে। ওই ইতিহাসগুলো তুলে ধরলে অনেক লম্বা হবে। জি, ভয় দিয়ে ইমানকে যাচাই হবে। ভয় কি দিয়ে? ভয় দিয়ে। আমার আপনার মতো মানুষ, রাসূলের শিষ্য সাহাবায়ে কিরামেরাও জীবনী যদি পড়তে যান, ইমান থেকে ফিরে আসার জন্য কত কষ্ট দেওয়া হয়েছে, কত ভয় দেখানো হয়েছে, কত জ্বালা যন্ত্রণা দেওয়া হয়েছে, তবুও ইমানের দাবিতে সত্যবাদী থেকেছে, ইমান থেকে ফিরে যান নাই। রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল হাবশা দেশের ছিলেন। তিনি ছিলেন কালো কুৎসিত বর্ণের একজন সাহাবী, রাসূলের সাহাবী হযরত বিলাল ঈমান এনেছেন, কালেমা দাওয়াত কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে শাহাদাত পাঠ করেছেন, কালেমা শাহাদাত পাঠ করে ঈমান এনেছেন। এই খবরটা যখনই জানতে পারলো বিলালের মালিক, হযরত বিলালের মালিক উমাইয়া জানতে পারলো যে বিলাল ঈমান এনেছে, মুহাম্মদ নামে পাগলটার উপরে, তার কথায় বিশ্বাস করে আল্লাহর উপরে ঈমান এনেছে। এই কথা যখনই জানতে পারলো, ইসলামের শত্রু যখনই জানতে পারলো, উমাইয়া জানতে পারলো, উমাইয়া এবার শুরু করলো হযরত বিলালের উপরে টর্চর শুরু করে দিল, হযরত বিলালকে হুমকি দিতে শুরু করলো, ভয় দেখাতে শুরু করলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকদের হাতে লেলিয়ে দিল। যুবকেরা ভয়ে দেখায়, বিলাল রে ঈমান ছাড়, নচেত জানে মেরে দেব, ইসলাম থেকে ফিরে আয়, না তো জানে মেরে দেব, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত বিলাল এত ঈমানের উপরে এতটাই মজবুতি রেখেছিলেন, ঈমানের উপরে এতটাই অটল ছিলেন যে এত কষ্ট দেওয়া সত্ত্বেও, এত ভয় দেখা সত্ত্বেও হযরত বিলাল ঈমানের উপরে অটল ছিলেন, ঈমানের উপরে একত্ববাদের উপরে তিনি অটল ছিলেন, ঈমানকে যেতে দেন নাই। জান চলে যাবে চলে যাক, ঈমান থেকে ফিরে যেতে পারে না। হযরত বিলালকে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো, গরম বালির উপরে শুইয়ে দেওয়া হলো, চার হাত পাকে বেঁধে দেওয়া হলো, আর বুকের উপরে প্রচন্ড ভারে পাথর চাপিয়ে দেওয়া হলো। তবুও বিলাল আহাদ আহাদ বলেছেন, তবুও বিলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহু আহাদ বলেছেন, ঈমানের উপরে অটল থেকেছেন, ঈমান ছেড়ে দেয় নাই, ঈমান থেকে ফিরে আসেনি, দুশমনের ভয়ে তাকে কাবু করতে পারেনি, ঈমান দেখিয়েছেন। এরই নাম হলো ঈমানে অটল থাকা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বিলালে এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বিলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তবুও বিলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে,
পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা। হযরত হামজা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের লান উঠল বেজে হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে শত জপক মারল তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয় দিয়ে ঈমান যাচাই করবেন। জি, কেন আমার আপনার উপরে বিপদ আসে, কেন দুঃখ আসে, কষ্ট আসে, দুঃখ কেন আল্লাহ পৌঁছান ঈমানকে যাচাই করার জন্য। এবার ঈমান যাচাই হবে যে সাবজেক্টের উপরে, তার ভেতরে একটা বললাম মিনাল খাউফে, দ্বিতীয় নাম্বার হলো ওয়াল জু'i। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আমার আপনার জীবনে ক্ষুধার তাড়না দেবেন। এই ক্ষুধার তাড়না দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে যাচাই করবেন। ক্ষুধার তাড়না দিয়ে একটা আপনাদেরকে আমি বোঝাই, এখানে আপনাদেরকে আমি মিল খাইয়ে দিয়ে আমার আপনার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ইবাদত ফরজ করেছেন। সেই ইবাদতটার নাম হলো সাওম। কি? রোজা। হ্যাঁ, আচ্ছা, রোজা আপনাদের দিকে সারাদিন খেয়ে খেয়ে রোজা রাখে নাকি? সারাদিন খায়, কি করে রাখে? অনাহারে থাকতে হয় না? জি, এটা হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনে একটা ইবাদত ফরজ করে দিয়েছেন আমার আপনার উপরে। ইবাদতটার নাম হলো সাওম, রোজা। আমাকে আপনাকে তা কি করতে হবে? অনাহারে থেকে আল্লাহকে খুশি করতে হবে। একটা মানুষ যখন পেটের ভেতরে তার ক্ষুধা লাগে, সে কি কষ্ট পায় না আনন্দ পায়? কষ্ট পায়, কষ্ট, দুঃখ পায়, কষ্ট পায়। এই কষ্টটাই হলো আমার আপনার জীবনে পরীক্ষা একটা। বান্দারে, তোমার উপরে ফরজ করেছে, আল্লাহ বলেন বান্দা তোমার উপরে এটা ফরজ করেছি, তোমাকে সকালে খেতে হবে, ফজরের নামাজের আগে খাও, মাগরিবের টাইমে তুমি ইফতারি করো। এই সময়টা তুমি অনাহারে থাকো, ক্ষুধার তাড়না তোমাকে লাগবে, তুমি খেয়ে নেবে, তুমি তোমার ঈমানকে হারিয়ে দেবে। রে বান্দা, যদি তুমি এই তাড়নাকে সহ্য করতে পারো তাহলে তোমার ঈমান ঠিক আছে। বান্দারে, মিনাল খাউফি ওয়াল জু'i, তোমার জীবনে আমি ক্ষুধার তাড়না দেব। এই ক্ষুধার তাড়না দিয়ে তোমার ঈমান পরীক্ষা হবে, তোমার ঈমান যাচাই হবে। এর মাধ্যমে তোমাকে কষ্ট পৌঁছাবো, এতে তোমার ঈমান যাচাই হবে। রে বিপদ আসে কেন, দুঃখ আসে কেন, কষ্ট কেন আমার আপনার জীবনে আসে? বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে যাচাই করবেন বলে আমাকে আপনাকে ক্ষুধার তাড়না দেবেন। এমন এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা, তৃতীয় নম্বর সাবজেক্ট শুনে নাও, মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। বান্দা শোনো, এ বান্দা, তোমার জীবনে তুমি অনেক কিছু কামাই করো, রোজগার করো, তোমার জীবনে তুমি আছো, তোমাকে আমি সাই সম্পদ দিয়েছি। তোমার জীবনে এমনটাও হয়ে যেতে পারে, তোমার জীবনে এমন সময় চলে আসতে পারে যে তোমার সম্পদকে আমি কমিয়ে দিয়েছি, তোমার মালকে আমি কমিয়ে দিয়েছি, তোমার উপার্জনকে কমিয়ে দিয়েছে, ব্যবসায় লস খেয়ে গেছো।
তোমার মালকে সম্পদকে কমিয়ে দিয়ে তোমার ঈমান যাচাই করো, কতটা তুমি আমার শুকরিয়া আদায় করছো। শুকরিয়া আদায় করছো না শুকরিয়া হয়ে যাচ্ছ বান্দা, এতে তোমার ঈমান যাচাই হবে, এতেও তোমার মনে দুঃখ হবে, তুমি কষ্ট পাবে, তোমার ঈমান যাচাই হবে। নাম্বার 4, বান্দারে তোমার নফসের উপরে দিয়ে আমি বালা মুসিবত গড়িয়ে দেব। তোমার জীবনে তোমার নফসের উপরে তোমার শারীরিক তোমার অসুখ দেব, তোমার নফসের উপরে বালা মুসিবত দিয়ে অসুখ বিসুখ দিয়ে তোমার জীবনে ঈমানকে যাচাই করব। বান্দারে যদি তুমি এতে পাস করতে পেরে যাও তাহলে তোমার জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার সাবজেক্ট বলছেন, আমি সংক্ষেপে আপনাদেরকে গুনিয়ে দিতে যাচ্ছি। এবার নাম্বার 5 সাবজেক্ট আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার জমিনে ফসল আছে, এই ফসলের উপরে আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে বিপর্যয় দিয়ে বালা মুসিবত দিয়ে আমি তোমার ফসলকে আমি কি করে থাকে তোমার ফসলকে আমি নোকসান করে দেব। এতে তোমার ঈমান যাচাই হবে রে বান্দা, তোমার ঈমান পড়ে কাক হবে, তুমি এতে কতটা ধৈর্যশীল হতে পারো। বান্দা শুনে নাও এই সাবজেক্ট গুলিতে যদি পার করে যেতে পারো, এগুলিতে যদি তুমি পাস হয়ে যাও তাহলে অবশ্যই সাবিরিন তোমাদের জন্য সুসংবাদ, ধৈর্যশীল তোমরা শোনো, তোমাদের জন্য সুসংবাদ। সুসংবাদ হলো জান্নাতের। তাহলে ঈমান যাচাইয়ের জন্য কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে চেঁচা করছে মুরগির মতন, মাইকটা দানা পানি দিতে হবে নাকি? অপারেটর আপনি মাইক ঠিক করবেন, অপারেটর মাইক ঠিক করবেন। জি আসেন আর কয়েকটা আপনাদেরকে বলি। আমার টাইম কটা অবধি? 10টা অবধি। তাই আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে যাচাই করবেন বলে আমাকে আপনাকে দুঃখ দেবেন, কষ্ট দেবেন। আরো আছে, আর একটা শুনেন, তারপরে আমি আপনাদের কাছে আমি গনিয়ে দিব কয়েকটা জিনিস, তারপরে একটু হাত পাতাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের মর্যাদা বর্ধনের জন্য কি করেন? বিপদ আপদ দিয়ে থাকে, তার দাম বাড়াবেন বলে মর্যাদা বর্ধনের জন্য। আল্লাহ কোন মর্যাদা কোন বান্দার, কোন মুমিন বান্দা বান্দির মর্যাদা তার মানে উচ্চ পর্যায়ে রেখেছেন, সে তার জীবনে আমল করে পৌঁছাতে পারে না, সে আমল করে পৌঁছাতে পারে না, অক্ষম, জীবনের সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাকে বিপদের সম্মুখীন করেন, তাকে বিপদে ফেলে দেন, তাকে দুঃখে ফেলে দেন, কষ্টে ফেলে দেন, ফেলে দিয়ে কতদিন রাখেন? যতদিন তার ওই মর্যাদায় সে পৌঁছাতে না পারছে আল্লাহ তাআলা তাকে ততদিন সে দুঃখে রাখেন, কষ্টে রাখেন, আর তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, তাসবিহ তাহলিল করার ক্ষমতা দেন। সে তাসবিহ তাহলিল করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহকে ডাকে আর ধৈর্য ধারণ করে থাকে। যে এটা আমরা সবাই জানি যে মানুষ যখন কষ্টে পড়ে আল্লাহকে বেশি ডাকে না? জি, তখন আল্লাহকে বলে স্মরণ হয় বেশি। আল্লাহ তাআলা তো জানেন বান্দা তুমি কেমন, কোন জিনিস দিয়ে তুমি তৈরি সেটা তো আমি জানি, তোমাকে আমি বিপদে দিলে তুমি আমাকে ডাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের মর্যাদা বর্ধনের জন্য বিপদ দিয়ে থাকেন। এবারে আপনাদেরকে আমি বলতে শুরু করলাম বিপদ আসে কেন। আমি প্রথম যেটা আমরা শুনলাম সেটা হলো বিপদ আসে পাপের কারণ শাস্তি স্বরূপ। দ্বিতীয়টা শুনলাম বিপদ আসে পাপের কাফারা স্বরূপ। তৃতীয় নম্বর শুনলাম ঈমান যাচাইয়ের জন্য। চতুর্থ নম্বর যেটা আপনাদেরকে আমি গনিয়ে দিলাম সেটা হলো মুমিনের মর্যাদা বর্ধনের জন্য।
জন্য। এবারে কারণগুলি আরো কয়েকটা রয়ে গেল, সেগুলি ছেড়ে দিলাম। যে কোনো কারণে আপনার আমার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ আমার আপনার উপরে পৌঁছাবেন, দুঃখ আমাকে আপনাকে দেবেন, কষ্ট দেবেন। প্রত্যেকটা দুঃখে, প্রত্যেকটা বিপদে আমাকে আপনাকে 4খানা আমল রাখতে হবে। নাম্বার 1, আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ এলে বিপদে ধৈর্যের প্রতীক হতে হবে। বিপদ আসলে আমি আপনি সেটাকে সরাতে পারবো, এটা কি আমার আপনার ভেতরে ক্ষমতা আছে? নাই, নাই, কোনো ক্ষমতা নাই। আমি আপনি বিপদকে সরিয়ে দেব, ঠেলে দেব, হটিয়ে দেব, সরিয়ে দেব, এইরকম ক্ষমতা আমার আপনার ভেতরে নাই। আমাকে যে অস্ত্র নিয়ে আমাকে লড়াই করতে হবে তার নাম হলো ধৈর্য। কি লাগবে? ধৈর্য ধারণ করতে হবে। কোনো বিপদ এলো, বিপদে প্রথম আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সাবের হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্য ধারণ করতে বলেছেন। বিপদে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ধৈর্যের সাথে সাথে তোমাদেরকে কি করতে হবে? তোমাদের দোয়া করতে হবে, আমার কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিপদ আমাকে আপনাকে দেবেন, প্রথমে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের প্রতীক হতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ধৈর্যটা হবে কখন? ধৈর্যটা হবে কখন? বিপদ যখন আমাকে আপনাকে অ্যাটাক করবে, বিপদ যখন আমাকে আপনাকে গ্রাস করবে, প্রথম আঘাতে আমাকে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করে নিতে হবে। এই মর্মে একটা হাদিস সংক্ষেপ আপনাদেরকে আমি শোনাই। বিশ্বনবী চলে যাচ্ছেন কবরের পাশ দিয়ে, কয়েকটা কবর রয়েছে, কয়েকটা কবর রয়েছে, রাস্তা বয়ে নবীজি চলে যাচ্ছেন। রাস্তার পাশে কয়েকটা কবর রয়েছে, কয়েকটা কবর আছে। সে জায়গায় বসে একজন মহিলা সে জায়গায় দাঁড়িয়ে কান্না করছে কবরের পাশে। আল্লাহর নবী বলেন, মহিলা রে, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি। অপারেটর নাই নাকি এখানে? আপনি মাইকম্যান, আপনি যেখানে থাকুন না কেন স্টেজে দেখা করুন। মাইকম্যান, আপনার মাইকের আওয়াজ ঠিক নাই। অপারেটর, আপনাকে বলা হচ্ছে আপনি স্টেজে দেখা করুন। এর তলে শুইতে হাঁটিকে দেখেন তো, মেলে জায়গাতে শুইতে থাকছে তো তলে, ঢুড়া পাওয়া যায় না। জি শেখ, আমি 5টা মিনিট আর এদিকে থাকি। হ্যাঁ, ঠিক আছে, 10 মিনিট শেষ করি জিনিসটাকে গুছিয়ে। ঠিক আছে, জি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী চলে যাচ্ছেন, সেই মহিলাকে দেখছেন কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছে। জি, আল্লাহ নবী সেই মহিলাকে দেখে বলছেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি। এই মহিলা, আল্লাহকে ভয় করো এবং সবুর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ নবী যখন এই কথা বললেন, মহিলা রে, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। যখনই এই কথা নবীজি আমার বললেন, সেই মহিলা উত্তর দিল, আপনি আপনার কাজ করেন, আপনি আপনার রাস্তা বয়ে চলে যান। আপনি তো জানেন না আমি কত বড় বিপদে আছি, কত বড় দুঃখে আছে, আমার ভেতরে কতটা দুঃখ দুঃখ বয়ে গিয়েছে, আমি কত বড় বিপদে আছি, কত দুঃখে আছি, তো আপনি তো জানেন না। আপনি আপনার রাস্তা বয়ে চলে যান। এই বলে সে মহিলা অনেক কথা বলে দিল। নবীজি আমার বলে দিয়ে তিনি নিজ গন্তব্যস্থল চলে গেলেন, বাড়ি চলে গেলেন। ওই মহিলা সে সময় বুঝতে পারেনি আমাকে যিনি এই কথা বলেছেন তিনি কে। যখনই সে জানতে পারলো, পরখ করে সে মহিলা যখন জানতে পারলো যিনি আমাকে এই কথাটা বলেছেন তিনি হলেন সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে এই কথা বলেছিলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি। আল্লাহর
নবীর এই কথা যখন এসে বুঝতে পারলো যে আমাকে বলনেওয়ালা, আমাকে যিনি বাণীটা বলেছিলেন তিনি হলেন বিশ্বনবী, আল্লাহর নবীর বাড়িতে এসে মহিলা দৌড়ায় চলে গেল। নবীর বাড়িতে গিয়ে দেখেন আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, নবী গো, আপনাকে আমি অনেক কথা শুনিয়ে দিয়েছি গো নবী। ও গো নবী, আমার একটা সন্তান, ছেলে সন্তান মারা গেছে। ওই আল্লাহর রাসূল, আমার মনে বড় বেদনা, মনে বড় দুঃখ, মনে বড় দুঃখ। আমি আমার মধ্যে আমাকে নিজেকে আমি ঠিক রাখতে পারি না, আমি নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না গো নবী। নবী গো, আমার ছেলে মারা গেছে, আমার কলিজার টুকরা মারা গেছে বলে আমি ওই কবরের কাছে কান্না করেছিলাম গো নবী। ও গো আল্লাহর নবী, আপনাকে অনেক কিছু বলে দিয়েছি গো নবী, এতে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, এই অসহায়নীকে আমি মাফ করে দেন, এই দুঃখিনীকে মাফ করে দেন গো নবী। নবী যে আমারে বললেন, মহিলা রে, তুমি একটা কথা কান করে শুনে নাও। আল্লাহর নবী সেই মহিলাকে এই বার্তাটা শুধু বলেছেন না না না, সারা বিশ্বের উম্মতিদেরকে দিয়ে দিয়েছেন এই বার্তাটা। সেটা হলো কি, এ আমার উম্মতিরা তোমরা শুনে নাও, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। সবুর হচ্ছে কখন, সবুরের সময়টা কখন, সময় এর সময় হলো যখন তোমাকে বিপদ অ্যাটাক করবে, সে সময় তোমাকে ধৈর্য ধারণ করে নিতে হবে। মহিলা রে, তোমার সন্তান যখন মারা গিয়েছিল তখনই তোমাকে ধৈর্য ধারণ করতে হতো। যখন কোন বিপদ আসবে রে, প্রথম আঘাতে ধৈর্য ধারণ করে নিতে হবে, ধৈর্যের প্রতীক হতে হবে। তাহলে ধৈর্য ধরবো, ধৈর্য ধারণ করব কখন, এটা পেলাম। প্রথম কথা হলো যে কোনো বিপদ আসুক না কেন, সন্তান মারা যাক আর পিতামাতা আত্মীয় স্বজন যে কেউ মারা যাক, যে কোনো ধরনের বিপদ আমার আপনার উপরে আসুক না কেন, অসুখ বিসুখ, চলছেন চলতে চলতে রাস্তা, চলতে চলতে অ্যাক্সিডেন্ট, চলতে চলতে আর কিছু, চলছেন আপনি হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে পড়ে গেলেন, জি এগুলো সব বিপদ। এতে কি হয়, দুঃখ পান না? জি, এই কদিন আগে আমার 4 চাকায় আমি নিজে ড্রাইভ করছিলাম, তো যে সময় যে বিপদ আপনার নসিবে থাকবে সেটা কিন্তু ঘটবেই, যে কোনো হালে আপনাকে সেই জায়গায় পৌঁছাবেই। জি, এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে যাচ্ছিলাম, আমি গাড়ি স্লো চালাচ্ছি, ওই দিনকে ড্রাইভারকে সঙ্গে নিয়ে যাচ্ছি, আমার নিজের সাইডে যাচ্ছি, আর একজন দারু খেয়ে সাঁতাল মাতাল, ও দারু খেয়ে আবার বাইক এত স্পিডে আসছে যে ওর সাইডে আস্তে আস্তে ও নিজেকে ভুলে গেছে, ও আবার ভুলে গিয়ে আমার দিকে এসে দিল সামনের দিক থেকে ভেঙে, এত জোরে আঘাত করেছে। আমি পাডাম করে নেমেই যখন ওকে ধরেছি তখন বলছে যে ভাই আমি 3 প্যাক খেয়েছি। বলছে 3 প্যাক খেয়েছি, কি বলবেন ওকে? হ্যাঁ, কিছু বলার নেই, সাঁতার। হ্যাঁ, আবার ওর গাড়ি নয়, পরে জানতে পারলাম যে বাইকটা ওর নয়, ও আবার কাউরের কাছ থেকে চেয়ে নিয়ে এসছে। তাও কে? ওর একটা চাচাতো মামা হলো, ওর কাছে চেয়ে নিয়েছে। বেচারা আবার ওর বাবা নেই, মানে ওর বাবা নেই, অন্যের গাড়ি নিয়ে ও মদ খেয়ে বাইক চালাচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া দেব। জি, ও তো আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে চলতে চলতে হঠাৎ বিপদ আসলো, এতে আপনি কি করবেন? ধৈর্য ধারণ করতে হবে। নসিবে আমার এটা ছিল, আল্লাহ তাআলা এতে কোনো ভালাই রেখেছেন বলে এরকম হলো। এবার আমার তো অনেক পরিচিত লোক এলাকার ভেতরে সবাই এসে দাঁড়িয়ে আছে, কেউ মানে আমি কাউকে মারতে দিইনি, ওকে মারতে দিইনি, একটা চড়ও মারতে দিই, কেউ মারবে না, কেউ কিছু বলবে না, যেহেতু ভুল আমার নেই, ওর সম্পূর্ণ ভুল, আবার দারু খেয়ে আছে, ওই জন্য আমার এক বন্ধু ওকে মারার জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, তা বলছি না, মারতে হবে না, এটা হওয়ার ছিল হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার মর্জি বলে হয়েছে, এমনিতে হয়নি। যাই হোক, বিপদ আসলে প্রথমে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর কি করতে হবে? সাথে সাথে তার সঙ্গে দোয়া করতে হবে। আর কি করতে হবে? আপনি সেই বিপদকে আপনাকে খুশি খুশি মেনে নিতে হবে। আপনি অভিযোগ করবেন, অভিযোগ করার নেই যে আল্লাহ তুমি কেন দিলে, কেন এটা হলো, কেন হলো, আল্লাহ তুমি আমাকেই দিলে কেন, এতগুলো সব থাকলো আমাকেই তুমি খুঁজে পেলে, এই অভিযোগ করা যাবে না।
আপনি অভিযোগ করবেন, আল্লাহ নারাজ হবে। অভিযোগ করা যাবে না, খুশি খুশি মেনে নিতে হবে। এতে লাভ কি হবে? ইন্না ইদামাল জাযাই মা'a ইদামিল বালাই ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাবর। যদি আপনি খুশি খুশি মেনে নেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে রাজি হবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করতে চাইলে বিপদকে আপনাকে খুশি মেনে নিতে হবে। ঘটে গেল, নসিবে আছে, আল্লাহ তাআলা ঘটিয়ে দিলেন, আল্লাহর অর্ডারে এসেছে, আপনি এতে কি করবেন? ধৈর্য ধারণ করবেন। কোনো অভিযোগ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার এই বিপদে যে ভালাইটা রেখেছো, আল্লাহ তুমি এই ভালাইটা আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ বলেন ইযা আসাবা মিন মুসিবাতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রে বান্দা শোনো, যখন তোমার কাছে বিপদ চলে আসবে তুমি কি করো? সেই সময় তুমি আমার কাছে দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। এটা হলো কোরআন থেকে দোয়া। কোন বিপদ আপনাকে অ্যাটাক করলো, এতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। এর সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দোয়া শিখিয়েছেন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছ থেকে আমরা তিনার বর্ণনাটা আমরা জেনে নে। নবীজি আমার বলেছেন, রে আল্লাহর গোলামেরা শুনে নাও, যখন কোন মুমিন মুমিনার উপরে, যখন মুসলমান নর নারীর উপরে আল্লাহ তাআলা কোন ধরনের বিপদ দেয়, সেই বিপদে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। পড়ার সাথে সাথে সে আল্লাহর উপরে কি করে? আল্লাহর কাছে মানে সে ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে দোয়া করে এই বলে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আমরা সকলে বলি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি দোয়াটা করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহকে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মাবুদ রে, তুমি আমার এই বিপদে যে ভালাই রেখেছো, যেটা তুমি আমার জন্য মঙ্গল রেখেছো, আল্লাহ তুমি আমার মঙ্গলটা নসিব করে দাও, আল্লাহ তুমি আমাকে সেই বদলাটা দিয়ে দাও। নবীজি বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবীজি বলেছেন যে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর ভিতরে ওই বিপদে যে উত্তম বদলা আছে, সেই বদলাটা তাকে দিয়ে দেন। এই হাদিসের মানে পরিপ্রেক্ষিতে তিনি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূলের এই বাণীটাকে আমি ফলো করেছি, আল্লাহর কাছে আমি দোয়া করেছি। যখন আমার স্বামী আবু সালমা মারা যান, সে সময় আবু সালমা যখন মারা যান, আমি সে সময় ভাবলাম আমার স্বামী আবু সালমা জি এত দামি মানুষ, জি নবীর সঙ্গে জিহাদ করেছেন, হিজরত করেছেন, নামাজ রোজা এক কথায় রাসূলের সাহাবী একদম। পিছন দিকটাতে ভলান্টিয়াররা কাঁড়ি বিছিয়ে দেবে, আর এই সাইডে আপনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন না, বসে শুনুন। দাঁড়িয়ে শোনাতে বক্তার বক্তৃতা দিতে অসুবিধা হচ্ছে, আপনারা বসে শুনুন। কাঁড়ি নিয়ে নিন, কাঁড়ি নিয়ে বসে যান, আপনারা সবাই বসে যান ভাইরা, জি ইনশাআল্লাহ বসে যাবেন সব, জি বসে যাবেন। কি বলছিলাম যে হযরত উম্মে সালামা বলছেন, আমার স্বামী যখন মারা যান, আমার এটা মনে হলো, মানে আমি ভাবলাম আমার স্বামীর চাইতে উত্তম আর কে হতে পারে। কিন্তু এই যে নবীর এই হাদিসটা আমার মানে জানা আছে যে বিপদে আল্লাহর কাছে যদি দোয়া করা যায় তাহলে আল্লাহ তার থেকে উত্তম বদলা দেন। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আমি
আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। যখন আমার স্বামী মারা গেল তখন আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমি বারবার আল্লাহর কাছে এই দোয়া বলে চাইতাম, আল্লাহ আমার স্বামী মারা গেল, আল্লাহ এই দুঃখে আমার জন্য যেটা ভালাই আছে আল্লাহ তুমি আমার নসিব করে দাও, এর পেছনে যেটা মঙ্গল আমার জন্য রেখেছো আল্লাহ তুমি সেই মঙ্গলটা আমার নসিব করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার দোয়া কবুল করেছে। আমি যেটা ভাবছি মানে উনি যেটা আবু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার যেটা ধারণা, আমি এই দুয়ার পরিপ্রেক্ষিতে এই দুয়ার বদৌলতে আমি দামি জিনিস একটা পেয়েছি। দামিটা কি? যখন আমার স্বামী মারা গেলেন আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। কিছুদিন পরে আমার বাড়িতে আল্লাহর নবী বিয়ের প্রস্তাব পাঠালেন। আমি খুশিতে আটখানা হয়ে গেলাম। নবী যে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন, আল্লাহর নবী বিয়ের প্রস্তাব পাঠালেন, আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবচাইতে দামি জিনিস, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস যেটা, সেটা হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আমার কোলে দিয়ে দিলেন, বিশ্ব নবীকে আমাকে দিয়ে দিলেন। আমি বিশ্ব নবীর স্ত্রী হয়ে গেলাম। নবী যে আমাকে বিবাহ করলেন, আমি হয়ে গেলাম উম্মাহাতুল মুমিনিন। রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর বান্দা বান্দিরা, এ মুমিন মুমিনা, মুমিনের কোন জিনিস হারাবার নাই। বিপদ আসলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই বিপদে যে উত্তম বদলা রেখেছেন এটা আমার আপনার নসিব করে দেবেন। মুমিনের কোন হারাবার কিছু নাই। আর একটা কথা শোনেন, আর একটাই বাকি আছে, সেটা হলো এই আমলটা করতে হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না। এত বিপদ, এত দুঃখ, এত কষ্ট আল্লাহ কেন দেন? এই বলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন। নিরাশ হতে হবে না, হাল ছেড়ে দিলে হবে না। মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, মুমিন হাল ছেড়ে দিয়ে বসে থাকে না। ওর জীবনে বিপদ আসলে মুমিন আবার উঠে দাঁড়ায়, আবার হালের মুঠো ধরে সে হাল ভাওর টানতে শুরু করে। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, মাতালুল মুমিনি কামাতালিজ জারায়ে লা তাজালুর রিয়াহু। আল্লাহর নবী বলেন মুমিনের উপমা হলো একটা গম গাছের মতো। কেমন গম গাছের মতো? আপনাদের এদিকে গম লাগায়? আমাদের দিকে কমে গেছে, একদম কমে গেছে, দেখতে পাওয়া যায় না। ইল্লা মাশাআল্লাহ, সব ভুট্টা পাগল। জি, সব ভুট্টা পাগল। আগে ছিল গম পাগল, এখন হচ্ছে ভুট্টা পাগল। জি, আল্লাহর নবী বলেন মুমিনের উপমা হলো গম গাছের মতো। কেমন গম গাছের মতো? গম গাছকে দেখবেন পূর্ব দিক থেকে হাওয়া আসলে পশ্চিম দিকে নুয়ে পড়ে, ভেঙে পড়ে যায় না। ভেঙে পড়ে না। হাওয়া যখন পূর্ব দিক থেকে দেয় পশ্চিম দিকে নুয়ে পড়ে যায়, আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়, ভেঙে পড়ে যায় না। পশ্চিমে হাওয়া মারলে পূর্ব দিকেও নুয়ে পড়ে যায়, ভেঙে পড়ে যায় না। এটা হলো মুমিনের উপমা। মুমিনের জীবনে যতই বিপদ আসুক না কেন, এই বিপদে মুমিন ভেঙে পড়ে যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। মুমিন কখনো হাল ছেড়ে দেয় না। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, মানে কে হতাশ হয়ে কে কোথায় মরে। মাটিতে পতিত তবু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল। মুমিন কখনো হাল ছেড়ে দেয় না। মুমিনের উপমা হলো গম গাছের মতো, ভেঙে পড়ে যায় না, লুয়ে পড়ে আবার জীবনের নতুন পাতা শুরু করে দেয়। সে কখনো ভেঙে পড়ে যায় না। আর মুমিন মুনাফিক যারা মুনাফিক মুশরিক বেঈমান, তারা এদের উপমা হলো, এরা আল্লাহর নবী বলেছেন এদের উপমা হলো আরজা গাছের নাই। এটা এমন একটা বৃক্ষ যেটা হাওয়ার চাপে কি করে দাঁড়িয়ে থাকে, সোজায় দাঁড়িয়ে থাকে। যখন সে সামলাতে না পারে একেবারে ভেঙে পড়ে যায়, সে নুয়ে পড়ে দাঁড়াতে পারে না, একেবারে ভেঙে পড়ে যায়। যাদের ভিতরে ঈমান থাকবে কম, যারা মুনাফিক হবে, যারা বেঈমান হবে, যাদের ভিতরে ঈমান নেই, এদের উপমা
হলো এরা ভেঙে পড়ে যাবে, এরা বিপদে সোজা হতে পারবে না, এরা হতাশ হয়ে যাবে, এরা নিরাশ হয়ে যাবে। এরা এদের জুবানে, এরা এদের ভিতরে এরা কি করবে, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দিয়ে বসবে, বিপদকে গালি দিয়ে বসবে। এরা সবর করতে পারবে না, এরা আল্লাহর কাছে দোয়া করবে না, বলে এরা বরবাদ হয়ে যাবে। বিপদ আসলে মুমিনের কিছু হারাবার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের সর্ব বিষয়কে কল্যাণময় করেছেন। জি, বিপদ আসলেও মুমিনের লাভ, বিপদ না আসলেও মুমিনের লাভ। জি, মুমিনের কোনো জিনিস হারাবার নাই। মুমিন যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে দুনিয়ার বুকে বজায় রাখে আর নিজেকে এই দুনিয়াতে যদি জেলখানায় বন্দী আছে ভেবে নেই, তাহলে তার কোনো জিনিস হারাবার নেই। বাবজান, আমি আপনাদের কাছে আমি আসছি। আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে কিন্তু বালা মুসিবত দূর হয়। জি, কোনো বিপদে পড়ে আছেন, এই বিপদটাকে আল্লাহ তাআলা আসান করে দেবেন, দূর করে দেবেন সাদকা দান খায়রাত করলে। কোনো বিপদ আপনার আগামীতে আছে, হয়তো আল্লাহ তাআলা সাদকার বিনিময়, দানের ক্ষমতায়, দানের বিনিময় আল্লাহ তাআলা আপনার আগামীর বিপদটাকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। সাদকার ভিতরে এতটা ক্ষমতা আছে। আজকে এই জলসা হচ্ছে মসজিদকে কেন্দ্র করে, মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে কেন্দ্র করে, মসজিদের উন্নতি কল্পে। মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর, এই ঘরকে নির্মাণ করলে লাভ কি আছে? মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাজি খুশি হবেন তার উপরে, এই ঈমান নিয়ে, এই সওয়াব নিয়ে, এই নিয়াত নিয়ে যে মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করবে, সে তার অর্থকে ব্যয় করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা তার বিনিময় তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। জি, আজকে আমরা আমাদের জীবনে অনেক বিপদ, আমরা বিপদ থেকে মুক্তি পেতে যদি চাই, তাহলে নিয়মিত আমাদেরকে আল্লাহর পথে সাদকা করতে হবে, দান করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদে আমাকে আপনাকে, আমার আপনার জন্য যেটা ভালাই রেখেছেন, ইনশাআল্লাহ আমার আপনার নসিবে লিখে দেবেন। ইনশাআল্লাহ বিপদে মুমিন সদাই লাভবান হতে পারে, সদাই লাভবান হতে পারে। তাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। মসজিদকে সামনে রেখে আপনাদের কাছে হাত পাতাচ্ছি। 10 থেকে 15 মিনিট আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার হাতে আসেন। একজন আমার হাতে 1000 টাকা দিয়ে গিয়েছিলেন, আর একজন বাবজি 200 টাকা দিয়েছিলেন, যে বিপদে, আমি অনেক বিপদে পড়ে আছি, আল্লাহ তাআলা যেন বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। আমি আপনাদের জন্য, সকলের জন্য আমি দোয়া দিয়ে যাব। আসেন আমার হাতে, আজকে এই প্রথম রজনীর জলসা নাকি, আজকে প্রথম রাত, আজকে জলসা প্রথম রাতে, আর কালকে আগামী ইনশাআল্লাহ আবার হবে। জি, আজকে আমার পরে আর একজন প্রধান বক্তা আছেন মুর্শিদাবাদ থেকে আগত, আলহামদুলিল্লাহ উনি চলে আসবেন আমার সময় শেষ হলেই, আর বেশিক্ষণ সময় আমার নেই। আসেন আমার হাতে আপনারা দিয়ে যান, আপনাদের দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। 1000, 2000, 3000, যেই রকম পারবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরকে ভালোবেসে দান করে যাবেন। এটা মুমিনের আসল সম্পদ, এটা হচ্ছে মুমিনের আসল সম্পদ। মুমিনের আসল সম্পদ হলো সেটাই, যেটা আল্লাহর পথে দান করবে, আর যেটা তার বাড়ি গাড়ি জমাকৃত যে সম্পদ, এগুলি তার আসল সম্পদ নয়, এগুলি তার আসল সম্পদ নয়। মাই আমার বোন, আসল সম্পদ আমার আপনার হলো সেটাই, যেটা আল্লাহর পথে ব্যয় করলাম। মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা আও আতা ফাআতানা, যেটা খেলাম সেটা আমার, যেটা করলাম সেটা আমার, যেটা আল্লাহর পথে দান করলাম এটা হচ্ছে আমার। এই 3 ধরনের সম্পদ আমার আপনার, নচেত যেগুলি বাদবাকি যে সমস্ত সম্পদ আমি আপনি গোছাই করে রেখেছি,
জমা করে রেখেছি এগুলি আমার আপনার নয়, এগুলি হচ্ছে উত্তরাধিকারীদের, এগুলি হচ্ছে উত্তরাধিকারীদের। অতএব নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না। আসেন আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দা 1000 টাকা দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, উদ্দেশ্য পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও রে আল্লাহ। হে রব্বুল আলামিন, বিপদে পড়ে থাকলে বিপদ থেকে আল্লাহ তুমি বিপদকে দূরীভূত করে দাও। হে রব্বুল আলামিন, আরে এক বান্দা তোমার 200 টাকা দিয়ে গেছেন গো আল্লাহ। হে রব্বুল আলামিন, দুয়ার আবদার করেছেন। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন সাদাকাত তারাদ্দুল বালা, উম্মত উম্মতিরা সাদকা করো, আল্লাহ তাআলা বালা মুসিবতকে তোমার আসান করে দেবে, বালা মুসিবতকে দূরীভূত করে দেবে। মাবুদ রে, এই দানকে তুমি কবুল করে নাও। যে বিপদে পড়ে আছে বিপদকে তুমি দূরীভূত করে দাও। হে রব্বুল আলামিন, তুমি বলেছো মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। রব্বুল আলামিন, তোমার হুকুমে বান্দাদের বিপদে স্পর্শ করে রে আল্লাহ। কি অসুখে আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি অসুখ দিয়েছো, আল্লাহ তুমি অসুখকে দূরীভূত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসবিল বাসাফান্নাস ওয়াসবাতা সাবিলা সেবা ইল্লা সেবা ওয়া কাশবা লা ইউগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, এক বান্দা তোর দেখো এখানে ছিল 500 টাকা মোলা তোর আগে দিল, মসজিদকে ভালোবেসে পড়িয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। কি উদ্দেশ্যকে নিয়াতে দান দিয়া গেল, এই দান মোলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। কি উদ্দেশ্যকে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু হায়াকাল্লাহু বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আসেন জি, 500 1000 করে আপনারা দিয়ে যান। জি, আল্লাহর ওয়াস্তে মরণের কথা আমরা কেউ জানি না, কে কবে মারা যাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। হাজি আজকাল মরেও শান্তি নেই, জানেন একটা কথা শুনবেন, একটা জিনিস শোনাবো। এতক্ষণ তো আলোচনা শোনালাম, এখন একটু আপনাদের 2 জন ভলেন্টিয়ার চাদর নিয়ে ঘুরবে, 2 জন ভলেন্টিয়ার আর মেয়েদের মধ্যে তাও চাদর নিয়ে ঘুরবে। আচ্ছা, যাদেরকে ভলেন্টিয়ার মা বোনদের প্যান্ডেলে চাদর ঘুরবে, এখানেও চাদর ঘুরবে। 1000 করে, আমি বেশি নয় 5000-এর একটা কেউ কলম আল্লাহর বান্দা দেবেন আমার হাতে। এখানে আপনাদের এই ভাগজান মাদ্রাসার জলসাতে আমি একবার এসেছিলাম, ওতে আমি দেখেছি যে আপনাদের দানের মানে প্রতিযোগিতায় আপনারা খুব লেগে ভিড়ে থাকেন, আলহামদুলিল্লাহ। তো আজকে প্রথম রাত বলে এটা ভাবিয়েন না যে আজকে দান দেব কালকে, আজকে দেব না কালকে দেব। যদি দেওয়ার থাকে নিয়াত, তাহলে আজকে দিয়ে দেন। জি, কখন কে মারা যাবে কেউ জানে না। জি, আমি আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছিলাম, সেটা হলো কি যে মানুষ মরেও শান্তি নেই। আজকে আমাদের ওই এলাকায় আজকে মানে একটা ফোন এলো, 1 বছর হয়ে গেল 2 জন মারা গেছেন, 2 জন মহিলা। আর এই গত কোরবানির ঈদের 1-2 দিন আগে পিছে মারা গেছেন একজন। 3 জনের লাশ গত রাত্রে চুরি হয়ে গেছে। এখনো ভিডিও আমার কাছে আছে, একদম সে কবরগুলো দেখেছি। ওর পাশ দিয়ে আমার যাতায়াত করি রাস্তায়, বাজিতপুর গ্রামের আন্ধারিয়াতে। জি, লাশকে নিয়ে পালিয়ে গেছে। কি করবে বলা, কি করবে এগুলো? আল্লাহু আকবার। একটুকু ভয় নেই মানুষের ভয় হচ্ছে না, লাশ চুরি করছে। আগে শুনেছিলাম যে মানুষের লাশ চুরি হয়ে যায়, শুনেছি, কোনোদিন দেখিনি। তাহলে আজকে আমি ভিডিওতে দেখলাম, আমাকে ফোন করেছেন আমার এক স্টুডেন্টের মানে বাবা ফোন দিয়েছে আর ভিডিও দিয়েছে, ছবিগুলো দিয়েছে। তো কালকে যাব ইনশাআল্লাহ, ওই রাস্তা দিয়েই যাব, কালকে দেখবো, স্বয়ং নিজ চোখে দেখে নেবো ইনশাআল্লাহ। জি, লাশ চুরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলছিলাম, মানুষকে কবে মারা যাবে মানুষ জানে না। আসে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরকে ভালোবেসে আপনারা দান দিয়ে যান, সঙ্গের সাথে নিয়ে যাবেন, সঙ্গের সাথে হবে সেটাই। এখানে একটা লিয়েছে কি, আবুল মিয়া ফর্সা মানুষ, এই গজলটি বলুন, মাথায় খারাপ, বলবো ইনশাআল্লাহ।
যুবক ভাই আপনাদের জন্য বলে যাব, মা বোন আপনাদের জন্য বলে যাব ইনশাআল্লাহ। আসেন, এটা শিক্ষণীয় একটা কবিতা, কবিতাটি আমি কয়েক জায়গায় গিয়েছি বলে সোশ্যাল মিডিয়াতে শুনেছেন ভাইরা, এই জন্য বলতে বলছেন, আমি বলবো, অবশ্যই বলবো। জি, তাহলে কিছুক্ষণ পরে বলবো, 5-10 মিনিট পরে, এখন বলবো না। দানটা আগে শুরু হোক, দানটা হয়ে যাক। এই যে চাদর ঘুরছে বাপজান ভাইজান, আল্লাহর ওয়াস্তে আপনাদের ছোট ছেলে ছোট ভাইয়ের মতো বেয়াদবি হলে মাফ করবেন, ক্ষমা করবেন। জি, আল্লাহর ওয়াস্তে সেই চাদরে আপনারা দান করবেন। মা বোন আপনাদের কাছে চাদর আশা করি ঘুরছে, যদি না ঘুরে তাহলে একটু দেখবেন ঘুরছে, আশা করি ঘুরছে। ভলেন্টিয়ার যারা আছেন একটু চাদর নিয়ে ওইদিকে ঘুরবেন আর ওইদিকে দেখবেন মা বোনদের দানগুলো আসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দেখো এখানে দিয়েছিল 200 টাকা মাওলা তোর আগে দিল, মিটাই দাও তার জীবনের ভুলো। ও গো আল্লাহ দয়াময়ী মেহের করিয়া সুখে সাগরে তারে রাখো বাসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে আছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় সজন তোমার কাঁদিতেছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে। এ খাটলে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে। শুকনো কাঠের পালকে রে ময়না, বলেন মসজিদের কাছে ছোট 1 কুইন্টাল ভুট্টা দিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদের কেশিয়ার মোশাররফ সাহেব 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। এই দান দিল বান্দা তোর মোশাররফ হোসেন, 1 কুইন্টাল ভুট্টা দিল দান। ও দয়াবান, কবুল করিয়া নাও তুমি রহমান, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা বেনামে 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি কবুল করে নাও, মিটাইয়া দাও তার জীবনের ভুলো, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এই দানের আল্লাহ গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দানগুলো দিয়ে যান। 1000 করে 5টা লোক আসেন তো বেশি নাই। সাদিক নামে এক বস্তা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাদিক নামে বান্দা তোরে এখানে দিয়েছিল, একে ব্যাগে সিমেন্ট তোর আগে দিল, মসজিদ বানাবো বলে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যে ঈদের লোক সবে হবে দিশাহারা, বিলাইবে বলবো তারে সারা বান্দা ঘোড়া। যে ঈদের সোজে আসবে মাথারি ওপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। আসেন, যে সিমেন্টের ব্যাগগুলো 1টা 2টা করে লিখে যান, 2টা 4টা 5টা, যে যেরকম পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। জি, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। 1000 করে 5 জন আসেন, আমি এটাই আপনাদের কাছে আবদার করেছি, 1000 করে 5 জন আল্লাহর গোলাম, বেশি নয়, 5000। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আব্দুল সত্তার দেখো বান্দা তোরে এখানে ছিল, 2000 টাকা মাওলা তোর আগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার, যত দেরে বেঁচে রবে ধরার বুকেতে, ইমানে খালাতে রাখো দুনিয়া বিচেতে, তুমি অতি দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানের দানকে লাভ গ্রহণ করিয়া। যে ঈদের সূর্য আসবে মাথারি ওপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি। জি, 2000 3000 যেরকম পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান, আমি আপনাদের চাপ দেব না। 5000 যদি কেউ দিতে পারেন আল্লাহর ওয়াস্তে তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। মা বোন আপনাদের কাছে চাদর ঘুরছে, আমার মায়েরা বোনেরা আজকে এসেছেন, আজকে দানের প্রতিযোগিতায় নেমে পড়বেন, আপনারা সবাই দানে অংশগ্রহণ করবেন, এটা আপনাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ। জি,
শুকনো কাঠের পালকিরি ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, গাইরে তোমার দরজায় আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসিয়াছে, গাইরে বিনা পয়সার পালকির আসিয়াছে। বোরের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি নালা গাইবে গায়ে, গায়ে হলদি নালা গাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসিয়াছে, গায়ে বিনা পয়সার পালকির আসিয়াছে। এ পালকি দেখিয়া ওরে ময়না আত্মীয় স্বজন আসিতেছে, গ্রামের লোকজন আসিতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা যেন 2000 টাকা দান দিয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো, উদ্দেশ্য পূরণ করে দাও। বিপদের কালে যদি খাবো ডবো খাই পার করে দিও তুমি প্রভু দয়াময়, তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া ওগো আল্লাহ দয়াময় রব্বে জুজালাল ঘর বাড়ি মওলা তারে করো মালামাল। আমি পাপী বান্দা তোর করে মোনাজাত কবুল করো হে মওলা তুমি পাক জাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, দানগুলো দিয়ে যান। কবিতাটা আমি শোনাবো, যখন আমাকে পরিচয় দিয়েছে লিখে দিয়েছে তো অবশ্যই শোনাবো। জি মা বোন, এক চাদর এলো নাকি? এক রাউন্ড এলো, এটা তো প্রথম শুরু। আচ্ছা খাতা গিয়েছে, খাতাও নিয়ে গিয়েছে। যদি কেউ বাকি লেখাবেন তাহলে অবশ্যই লেখাবেন সিমেন্ট কম করে 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ যা পারবেন সিমেন্ট গুলো লেখাবেন। ধান গম ভুট্টা এগুলো যদি চাষ হয়, চাষ হচ্ছে, চাষি যেহেতু সবাই গ্রামগঞ্জের মানুষ, আপনারা ধান গম ভুট্টা যদি লেখাতে চান তাহলে অবশ্যই লেখাবেন। মা বোন 10 কেজি 20 কেজি আল্লাহর ঘরের জন্য দেবেন। আল্লাহর ঘরে দান করলে এটা আমার আপনার জমা থাকবে, এটা আপনারই সম্পদ জমা থাকবে, এটা নিজস্ব সম্পদ হবে, এটা আপনার কাজে আসবে ইহকালেও পরকালে। দুনিয়াতে আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন। আল্লাহ তাআলা বিপদ থেকে, অনেক বিপদকে আমাকে আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে কবরের জীবনে কবরের আযাব থেকে বাঁচাবেন। হাসরের ময়দানে হাসরের আযাব, হাসরের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচতে পারবেন, জান্নাত লাভ করতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দানের ভিতরে, এই ইবাদতের ভিতরে বহু ক্ষমতা রেখেছেন। তাই নিজের সম্পদ গোছাতে মুমিন হেলা করে না, মুমিন কখনো দ্বিধা করে না নিজের সম্পদ গোছাতে। নিজের সম্পদ আমার আপনার সেটাই যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে দান করব। আল্লাহ নবী বসে আছেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, আইয়ুকুম মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি। সাহাবীরা তোমরা বলো তোমাদের ভিতরে কে এমন আছো যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো? সাহাবায়ে কিরামেরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। আল্লাহ রাসূল আমাদের ভিতরে কেউ এমন নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে উত্তরাধিকারী ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে, কেউ নেই আমাদের মধ্যে। আল্লাহ নবী বলেন তোমরা যখন এটা কথা বললে তাহলে শুনে নাও তোমাদের নিজস্ব সম্পদ কোনটা। সাহাবীরা রে আমার সাথীরা তোমরা শোনো, তোমার নিজের সম্পদ কি এবং তোমার ওয়ারিসদের সম্পদ কি, যেটা তোমরা আল্লাহর পথে দেবে রে, এটা হলো তোমাদের মাল, এটা হলো তোমাদের বারে, এটা হলো তোমাদের সম্পদ। ওয়া মাল ওয়ারিসিহি মা খারা, যেটা তোমাদের সামনে জমা আছে, যেটা ব্যাংক ব্যালেন্স তোমাদের আছে, যে গাড়ি বাড়ি তোমাদের দেখছো, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো তোমার ওয়ারিসদের, তোমাদের ওয়ারিসদের, উত্তরাধিকারীদের। তোমার হলো সেটাই যেটা আল্লাহর পথে দেবে, আল্লাহর পথে দান করে দিয়ে যেটা জমা করে দিলে তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করে দিয়ে তুমি আগামীর জন্য পাঠিয়ে দিয়েছো। এটা তোমার নিজের সম্পদ, এটা তোমার প্রকৃত সম্পদ, এটাই তোমার আসল সম্পদ।
সম্পদ যেগুলি তোমরা দেখো এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো উত্তরাধিকারীদের। ধন ধন করেও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার। তোমার বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। এই তো রীতিনীতি। কি আমার আপনার নিজস্ব? যেটা আল্লাহর পথে দান করব সেটাই হচ্ছে আমার আপনার নিজস্ব। আসেন বাপজান, আর কেউ যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে যান আমার হাতে। আমি এই কবিতাটা বলে শেষ করে দেব। বক্তাকে নিয়ে আসেন।